হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিঙ্কি রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজও চলে এসেছি আমি আপনাদের কাছে আরেকটি রেসিপি নিয়ে। আজকে যে রেসিপি বানাতে চলেছি সেটা হলো লাউ পাতায় পুরভরা বড়া। এটা গরম গরম ভাত দিয়ে খেতে খুবই দারুণ লাগে। তাহলে চলুন রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নুন মাখিয়ে রেখেছিলাম। এবার 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নুন হলুদ মাখিয়ে নেবো চিংড়ি মাছটা নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার কড়াইতে আমি একটু অল্প পরিমাণে সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো সব দিয়ে দিয়েছি, ভালোভাবে নাড়াচাড়া করে নেবো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। আর একটু কড়াইতে তেল দেবো, তেল দিয়ে 1/2 চামচ গোটা জিরে ফোড়ন দেবো। গোটা জিরে ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে 3-4টে কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজের সাথে লঙ্কাটা ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা ভালোভাবে পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে। এখানে আদা রসুন কষানো হয়ে গেছে। দিয়ে দেবো আমি একটা মিডিয়াম সাইজের বড় আলু গ্রেট করা। আলুটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, নিয়ে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আলুটাকে ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে 2টো আমি মিডিয়াম সাইজের টমেটোটা একদম ছোট কুচি করে নিয়ে আলুর সাথে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। এখানে টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আলুর সাথে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। এখানে যে যেমন ঝাল খাবেন সেই বুঝে লঙ্কাটা দেবেন। এখানে সব মশলা দেওয়া হয়ে গেছে, গুঁড়ো মশলা দিয়ে আলুর সাথে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে। এখানে আলুটা কষানো হয়ে গেছে ভালোভাবে, এখানে জল লাগবে না। আলুটা কষানো হয়ে গেছে। এবার আমি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আলুর সাথে ভালোভাবে চিংড়ি মাছগুলোকে মিশিয়ে নিতে হবে। এখানে ভালোভাবে আলুর সাথে চিংড়ি মাছগুলো মেশানো হয়ে গেছে। এবার নামানোর আগে আমি ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দেবো। এখানে ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নিয়ে এবার আমি পুরটা ঠান্ডা হতে দেবো। ওইদিকে আমি গরম জলে লাউ পাতাটা ভাপিয়ে নিয়েছিলাম। এইভাবে লাউ পাতাটা ভাপিয়ে নিয়েছি আমি। নিয়ে এবার পুরটা আমি মাঝখানটায় দিয়ে দেবো। পুরটা ঠান্ডা করে নিতে হবে, গরম দিলে হবে না। পুরটা এইভাবে মাঝখানে দিয়ে চারদিকটা এইভাবে মুড়ে নিতে হবে। দুদিকে এইভাবে মুড়ে নিচ থেকে আরেকটা মুড়তে হবে। এইভাবে মুড়ে নিলেই রেডি। একটা রেডি হয়ে গেছে, আমি আর একটা রেডি করে দেখাচ্ছি। আর একটা পাতা নিয়েছি, এইভাবে পুরটা মাঝে দিতে হবে, দিয়ে এক সাইডটা মুড়তে হবে প্রথমে এইভাবে, তারপরে অপর দিকটা মুড়ে নিতে হবে এইভাবে, নিচ থেকে আর একটু মুড়তে হবে। ব্যাস, এখানে রেডি হয়ে গেছে। ওইদিকে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম, চালের গুঁড়ো, বেসন, কালো জিরে, নুন হলুদ দিয়ে। এবারে ব্যাটারটা রেডি করে নিয়ে আমি পুরটা এবার আমি ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি। কড়াইতে সাদা তেল গরম হতে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। গ্যাসটা একদম লো রাখতে হবে। তারপরে ব্যাটারে ডুবিয়ে বড়ার পুরটা দিয়ে দিতে হবে। এখানে বড়াগুলো দেওয়া হয়ে গেছে, একদম মিডিয়াম আঁচে করে নিতে হবে। এবার তেলগুলো ওপর দিয়ে ভালোভাবে বড়ার ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। এদিকে এক পিঠটা হয়ে গেছে বড়া, এবার আমি উল্টে দেব, দিয়ে আর এক পিঠটা ভেজে নেব। এখানে কিন্তু বড়াগুলো এইভাবে লাল করে ভেজে তুলে নিতে হবে। এখানে বড়া রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই বাড়িতে এই বড়া ট্রাই করবেন, আর আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।